হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আহমেদাবাদের ব্লগ দেবো। যদিও আহমেদাবাদ থেকে অনেক দিন আগে ফিরে গেছি, সেই সব ব্লগগুলো তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। চাইলে আমার প্লে লিস্টটা দেখতে পারো যদি মনে করো ভিডিওগুলো দেখবে। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, ওখানে যখন আমরা ঘরে ছিলাম আমি কি করেছি আর কি রান্না বান্না হয়েছে, কি খাওয়া দাওয়া হয়েছে সেটাই শেয়ার করব। আসলে এই যে আমি তোমাদের সাথে আজকে যে ব্লগটা শেয়ার করব, ব্লগ বা ভিডিও যাই বলো, সেটা অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমারও যাতে ইউটিউবে থেকে যায়। আর আমি যখন মাঝে মধ্যে মিস করব বা আমার যখন বোর ফিল করব, তখন আমি এইগুলো দেখব চালিয়ে, তোমাদেরও দেখানো হবে আর আমি নিজেও মাঝে মধ্যে দেখব। সেই জন্য আমি যেখানেই যাই এখন ছোটোখাটো ভিডিও বা বড় ভিডিও বানিয়ে রাখি। আর গুজরাটের যে খাবারগুলো সেগুলো সম্পূর্ণ আলাদা আমাদের থেকে, সেই জন্যই আরও তোমাদের সাথে শেয়ার করা। আর এই যে দেখছো ডিমের সুন্দর সুন্দর ঝাল বা ঝোল, এটা হচ্ছে রিয়া বানিয়েছে। আজকে রিয়া অফিস থেকে এসে রান্না করেছে, বললাম যে আমি করতে দিল না। ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। দোকানটার নাম হচ্ছে 9834 দ্য ফ্রুট ট্রাক। কি এটা, স্ট্রবেরি? ও, স্ট্রবেরি আইসক্রিম। স্ট্রবেরি আছে, ভ্যানিলা আইসক্রিম আছে, নিউটেলা আছে, ব্রাউনি আছে। দেখতে কি সুন্দর রে। তুই এনেছিলি? বুঝে গেছি, তিনটেই চামচ দিয়েছে। এই কি করে বুঝলো রে? তিনটে, আমরা তিনজন মানুষ। আমাকে দেখবি না, কালকে দেখাবো। কালকে স্যান্ডউইচ, এই যে এইটা হচ্ছে রাজবাড়ি টি, পোহা আর স্যান্ডউইচ, জ্যাম স্যান্ডউইচ আর কি। তো এইটা আমাদের হচ্ছে ব্রেকফাস্ট, আমাদের তিনজনের। রিয়ারও আছে ওখানে, রিয়াই দিচ্ছে। এটা পোহা, জ্যাম স্যান্ডউইচ আর এটা রাজবাড়ি টি। রিয়া আনালো, খেয়ে দেখতে হবে। সত্যি ভালো খেতে। এই পোহাটার মধ্যে এটা লাল লাল হচ্ছে বিটরুট দেওয়া আছে, রয়েছে ওই ঝুরি বাজার একটু মোটা মোটা টাইপের, কি বলে এটাকে, সাজায়। কি যে দারুণ খেতে পোহাটা, একদম অন্য ধরনের খেতে, যে পুরো অন্য একদম অন্য স্বাদ, ভালো লাগে খেতে, ভালো লাগছে। আমি এই প্রথমই খেলাম। আলু দিয়েছে, তারপরে ধনেপাতা তো আছেই। আজকের এই ভিডিও কিন্তু একদিনের না, 10 দিন ছিলাম, তো 10 দিনে একটু একটু করে ভিডিও আমি যখন করেছি সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে কিন্তু এরকম ভাবে দেয় না, দেখি আমাদের অন্য রকমের বানানো, এদের টেকনিক আলাদা। এতে গ্রেভি গেল, এটা চিকেন বিরিয়ানি। আচ্ছা, গ্রেভি গেল, এরপরে চিকেনও থাকবে। ও আচ্ছা, চিকেন কাবাব বিরিয়ানি। এটাই কাবাব, এই তো দেখতে পাচ্ছ না, ওইটাই কাবাব, এই তো চিকেন। বুঝলাম। দেখালাম চিকেন বিরিয়ানি, তার সাথে ডিমও দিয়েছে আর রায়তা দিয়েছে। দেখবে এক একটা জায়গায় রান্না এক এক রকমের। কলকাতায় আমরা যেটা বিরিয়ানি খাই সম্পূর্ণ আলাদা, এখানকার বিরিয়ানিটাও পুরোপুরি আলাদা। এখন যেটা দেখছো এটা হচ্ছে চিয়া সিড, রিয়া ভিজিয়ে রেখে গেছে। একটা সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, রিয়ার কাছে যখন ছিলাম। রিয়া এখন অফিসে, তাই আমি আর ছোটো মেয়ে চা খাচ্ছি, চা আর টোস্ট বিস্কুট। তো একটু ভিডিও করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এনে চা, বিছানা গুছিয়ে দিচ্ছিস। এই যে স্নান হয়ে গেছে, আর কিছু জামা কাপড় ছিল এই জায়গাটা শুকোতে দিয়ে দেয়। জামা কাপড় শুকায়, এখানে কলও রয়েছে, এখানে কাচতেও পারবে, বাসন টাসন মাজতে পারবে। আর এই যে বাইরে এত বড় একটা জানলা, এটা ব্যালকনি ধরে নাও, একটা রান্নাঘরের সাথে অ্যাটাচ। অনেক রোদ এসছে, দেখো জানলা খুলিনি, খুব পায়রা ঢুকে যায়। তো যেটা করব, দেখো একটা টব কিনেছে, পিতলের টব, তলায় কোনো ফুটও নেই, সেই জন্যই মনে হয় গাছ বাঁচছে না। এটা গাছ লাগিয়েছিল, গাছটা মরে গেছে। আমি কলকাতা থেকে তুলসী বীজের চারা নিয়ে এসেছি,
তাই ভাবলাম দেখি এর মধ্যে যদি বসিয়ে দিই, যদি হয় আর কি। টপটা দেখতে খুব সুন্দর, কি ভারী, অনেকগুলো নিয়ে এসেছি এখান থেকে। হয়েছে, এগুলো লাগিয়ে দিই। অল্প করে জল দিতে হবে, নাহলে এখন যদিও বীজ থেকে চারা হবে তো একটু জল বেশি করলে অসুবিধা নেই। জল টবটা দেখো এরকম ঠাকুরের পাশে রেখে দিয়েছি, পুজোটাও দিয়ে দিলাম। ফুল ছিল না বলে ফুল দিতে পারিনি, শুধু ধূপ আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, বললাম না ব্যালকনিতে প্রচুর রোদ আসে, তো এই যে দেখো কত রোদ এসছে, অনেক রোদ এসছে। আর এখন যেটা বানাচ্ছি আমি, লাচ্ছা পরোটা ছিল রিয়ার কাছে, ওইটাই ভাজছি। লাঞ্চ করব লাচ্ছা পরোটা আর আলুর তরকারি দিয়ে, আর রাতে আমরা 3 জনে মিলে ভাত খাবো। রিয়া চলে আসবে থেকে, সুইগি থেকে পাঠালো, অফিস থেকে অর্ডার করে দিয়েছিল, ঘরে জিনিস কিছু কম ছিল তো সেই পাঠিয়ে দিয়েছে। এই যে চিকেন পাঠিয়েছে, চিকেন, আর এই যে পরোটা, বেগুন, এই যে বেগুন, চা পাতা, রসুন ছাড়ানো, রসুন দিশা খুলে দে, মাসি এসে, মাসি, হ্যাঁ শিওর, খুলে তো দে। आलू, है तुम क्या, आप कैसे हो? तुम बोलो तो भी कोई बात नहीं, तुम बोलो तो भी कोई बात। देखो कैसे, देखो देखो, ये পালালো, এই জন্য জানাটা দিয়ে রাখা হয়। তা বেগুন ভাজা পরোটা, সাথে আছে চা। এই যে চা বানাচ্ছি আমাদের 3 জনের জন্যে, আর বেগুন ভাজা পরোটা হচ্ছে রিয়ার জন্য, কেননা রিয়া এইমাত্র অফিস থেকে আসলো। যতদিন আমরা আহমেদাবাদে ছিলাম তখন ওর অফিসের টাইম ছিল সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। সপ্তাহে টাইমটা চেঞ্জ হয়, তো এই সপ্তাহে ওর এরকমই টাইম পড়েছিল। এরকম টাইমে এসেছিলাম বলে বেশ ভালো কেটেছে, কেননা আমরা ও আসার পর একটু ও রেস্ট নেওয়ার পর আমরা বিকেলবেলা ধরো কোথাও ঘুরতে গেলাম, কিছু আনিয়ে খেলাম বা গল্প করলাম অনেকক্ষণ ধরে। দারুণ কেটেছে দিনগুলো, মানে সেটা বলে বোঝাতে পারবো না। রাত্রেবেলা কি রান্না করেছে দেখো, চিকেন পকোড়া, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, ডাল, ভাত, স্যালাড। এই অন্ধকার, তোর ঘরে লাইট অন্ধকার, এই যে এখান থেকে করি। ভিডিওটা ভালো হয়েছে। বলেছিলাম যে রান্না করব, কিন্তু ওর বলতে রান্না করতে হবে না, খাবার পাঠিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে, ফ্রিজে আছে এই কোল্ড ড্রিঙ্কসটা, যদিও এখন কমই খাই, মানে বাড়িতে হাজব্যান্ড রাগ করে প্রচণ্ড, কিন্তু যেহেতু এখানে হাজব্যান্ডকে থেকে দূরে আছি ওই জন্য একটুখানি ভাবছি খাই, একদিন খেলে কি আর হবে, তাই না? যে রাইস আর পনিরের একটা তরকারি। আমাদের না এইটাই লেগে বেশি। রিয়া বলছিল 2টো আনতে, এরকম প্যাকেট, তা আমি না একটাতেই হয়ে যাবে। আর অনেকদিন পরে 7 আপ খাবো। এটা দিশার চিলি চিকেন আর রুটি, আর আমাদের ভেজ থালি, ডাল, চাটনি, এটা হচ্ছে পোস্ত, আলু পোস্ত, পাঁপড় ভাজা, না এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, এটা পোস্ত, আলু ভাজা, পাঁপড় ভাজা। দেখো রিয়া কত কি অর্ডার দিয়েছে, সব এখানকার, মানে এখানকার ফেমাস গুজরাটি, তাই তো? এটা হচ্ছে বাদাম লাচ্ছা, এটা ভাকার বাড়ি, এটা হচ্ছে গুজরাটি চাওয়ারনা মানে হচ্ছে চানাচুর, গুজরাটি চানাচুর, এইটাই নিয়ে যাচ্ছি সবার জন্য।
খেতে খুব ভালো হয়। এত কিছু, এই যে এগুলো গুজরাটি না রে, সব জায়গায় পাওয়া যায়, তাই তো? এটা পাওয়া যায়, এইগুলো সব এখানকার। এগুলো তোমরা ওইখানে অনলাইনেও পাবে না, মানে এইটা অনলাইনেও পাওয়া যাবে না ওখানে, হ্যাঁ ওটাই বলছি, এগুলো মুশকিল আছে পাওয়া। এইটা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু এইগুলো মুশকিল আছে পাওয়া। এখান থেকে তুই কিছু রাখ। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবে। যেটুকুনি ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আরও অনেক কিছু ভিডিও করতে ভুলে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। গুজরাটে বেশিরভাগ খাবারে কিন্তু একটু মিষ্টি বেশি থাকে, তাই যারা মিষ্টি পছন্দ করো না তাদের কিন্তু ভালো নাও লাগতে পারে। আমার দারুণ লেগেছে, কারণ আমি মিষ্টি ভালোবাসি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।